হ্যালো বন্ধুরা, জব সার্কুলার এভরিডে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কি কি পদে আবেদন করতে পারবেন, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ, শিক্ষাগত যোগ্যতা ও পদের নাম ইঞ্জিনিয়ারিং, মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নের ন্যূনতম গ্রেড লেটার এ থাকতে হবে। অর্থাৎ গণিত এবং রসায়নে গ্রেড থাকতে হবে এ, অথবা জিসিএ ও লেভেলে পদার্থ, গণিত ও রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, ইলেকট্রনিক্স প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, এরোনটিক্যাল, এরোস্পেস বা এভিওনিক্স, কেমিক্যাল প্রকৌশল সিজিপিএ 4 এর মধ্যে কমপক্ষে সিজিপিএ 3.00 সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে। দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে লজিস্টিক, মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ, গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ভি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লেদার ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ 4 এর মধ্যে কমপক্ষে সিজিপিএ 3.00 সহকারে ন্যূনতম বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে। নাম্বার 3, এটিসি অথবা এডিডাব্লিউসি, মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম ভি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম ভি গ্রেড থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ভিইসিতে পদার্থ অথবা গণিত সহ সিজিপিএ 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। শিক্ষা, পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যান, মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.00 থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। নাগরিকত্ব, বাংলাদেশি পুরুষ মহিলা নাগরিকত্ব থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত অথবা বিবাহিত। বয়স 19 ডিসেম্বর 2024 তারিখে 20 থেকে 30 বছর ডিই 20-25 এ কোর্সের প্রার্থীদের জন্য, 21 থেকে 35 বছর এসপিএসএলসি 20-25 এ কোর্সের প্রার্থীদের জন্য। বিশেষ দ্রষ্টব্য, বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা, পুরুষ প্রার্থী কমপক্ষে 64 ইঞ্চি, মহিলা প্রার্থী কমপক্ষে 62 ইঞ্চি, বুকের মাপ পুরুষ কমপক্ষে 32 ইঞ্চি, বুকের মাপ মহিলা কমপক্ষে 28 ইঞ্চি। প্রসারণ, পুরুষ 2 ইঞ্চি, মহিলা প্রসারণ 2 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখ, দুচোখের দৃষ্টিশক্তি এটিসি ও এডিডাব্লিউসি শাখা 6/12 এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ও শিক্ষা শাখা 6/60 পর্যন্ত। প্রার্থীদের জন্য অযোগ্যতা: 1. সেনা, নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ। 2. বিগত 5 বছরের মধ্যে আইএসএসভি পরীক্ষার দুবার স্ট্রিট আউট অথবা দুবার প্রত্যাখ্যাত, একবার স্ট্রিট আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে। 3. যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। 4. সিএমসি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত। বিশেষ যোগ্যতা: অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বিশেষ সুযোগ সুবিধা: প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটগণ মাসিক বেতন 10,500 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা সমূহ: বিদেশে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের এবং কমিশন প্রাপ্তির পর অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ রয়েছে। উচ্চ শিক্ষা সুবিধা:
বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল সহ দেশে বিদেশে মাস্টার্স ও পিএইচডি সহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রশিক্ষণ অথবা কমিশন, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 6 মাস প্রশিক্ষণ শেষে স্বল্পমেয়াদী কমিশনে সরাসরি ফ্লাইং অফিসার এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশনে সরাসরি ফ্লাইট লেফটেন্যান্ট পদে নিয়ম অনুযায়ী প্রবীণতা সহকারে কমিশন প্রদান করা হবে। 2. কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে এককালীন 59,150 টাকা এবং SPSSC কোর্সের ক্ষেত্রে এককালীন 42,250 টাকা বিশেষ ভাতা থেকে অনুদান প্রদান করা হবে। হুঁশিয়ারি, ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না, কেননা বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। অনলাইনে আবেদনের নিয়মাবলী, সরাসরি joinairforce.baf.mil.vd ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই নাও-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ 1,000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 20 আগস্ট 2024 থেকে 17 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। শর্ত প্রযোজ্য। পরীক্ষার দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। পরীক্ষার তারিখ 28 আগস্ট 2024 এবং 1, 8, 11, 15 ও 18 সেপ্টেম্বর 2024। পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। শর্ত প্রযোজ্য। সকল নিয়ম ও শর্ত বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা অংশগ্রহণ করা হবে। এখানে একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যোগদানের সম্ভাব্য তারিখ সার্কুলারে দেওয়া আছে 19 ডিসেম্বর 2024। এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদের সকল তথ্য। যারা আবেদন করতে আগ্রহী তারা দ্রুত আবেদন করে নেবেন। এই সার্কুলার সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আনসার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো সার্কুলারের ভিডিওতে। আল্লাহ হাফেজ।